আপনাদের বাড়ির ছেলে মেয়েদের আমি জানি আপনাদের অভাব নেই, অনেক আছে, ভগবান দিয়েছে। আপনাদের বাড়ির ছেলে মেয়েদের আপনারা বছরে যে কোনো একটা একাদশীর পরের দিন, মানে দ্বাদশীর দিন, যে কোনো 6টা বাড়িতে ভিক্ষা করতে পারেন। তাহলে আপনারা বলতে পারেন, কৃষ্ণবাবু আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ভিক্ষা করতে পাঠাচ্ছেন, আমরা তোদের জন্য করেছি। এই জন্য ভিক্ষা করতে বলিনি যে ভিক্ষা করে আনলে তারপরে ওদের পেট চলবে, আমি সেটার জন্য। ভিক্ষার সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে ভিক্ষা করলে অহংকার দূরে যায়, অভিমান দূরে যায়, আত্মগৌরব দূরে যায়। তাহলে যারা ট্রেনে ভিক্ষা করে, গলায় একটা বক্স ঝুলিয়ে এইখানে একটা মাইক বেঁধে চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, গান গান কুমার শানু, গলাটা ভালো আছে, ক্যাসেট ঢুকিয়ে রেখে মিউজিকটা বাজছে। আবার যারা বসে থাকে ওরা আলোচনা করে আরেকটা হবে কি, তাহলে 10 টাকা বেশি দেবে। ও দেখছে আমার তো গান জানা, তাই কি ওর অহংকার ভুলে যাবে না। আমি ওই ভিক্ষার কথা বলি। আজকে আপনাদের এই গ্রামে যারা ধনী ধনী মানিব্যাগে অনেক সম্পদ যাদের আছে, জামাই ষষ্ঠীর দিন কেউ একজন ধনী ব্যক্তি এই গ্রামে, সে বাজারে গিয়ে ফুলকপির দাম জিজ্ঞাসা করছে কত করে, বলে 200 টাকা পিস। বলছি যে একটা বড় থেকে ভালো থেকে দিয়ে দাও, আমার জামাই আসছে। আর এই গ্রামে একজন বৈষ্ণব আছে, তার আবার সামর্থ্য গরিব, তারও জামাই সেদিন আসবে। সে গিয়ে ওই দোকানে দাঁড়িয়ে বলছে, ভাই ফুলকপি কত? দোকানদার তো খদ্দের দেখেই বুঝে নিয়েছে কে 200 টাকার মালটা নেবে আর কে 50 টাকার। বলে ওই পোকা খাওয়াগুলো 50, এগুলোটা 200। বলে ওই পোকা খাওয়ার থেকে একটা একটু কম দামে হবে না? বলছে কেন? বলছে আমার জামাই যদিও আসবে, একটা ফুলকপি অনেক ইচ্ছে ছিল গোবিন্দকে ভোগ দেবো। দোকানদার দেবেন, ঠাকুর ভোগে দেবেন, যা 40 টাকা দাও, একটা নিয়ে যাও। আচ্ছা বলুন তো, যে 200 টাকা দিয়ে এক দামে জামাইয়ের জন্য ফুলকপি কিনেছে, আর যে 40 টাকা দিয়ে কিনলো ভগবানকে ভোগ দিয়ে তারপরে প্রসাদ পাবে বলে, দুটো কেনা কি এক হয়ে? মদের দোকানে বসে গ্লাস ভর্তি করে দুধ খেলে লোক বলে মদই খাচ্ছে। মদের দোকানটা দুধ খাওয়াচ্ছে। হ্যাঁ, দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, ওটা পরিবারের সামনে বসে খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভগবানের সেবার জন্য ভিক্ষা করা আর নিজের আত্মতুষ্টির জন্য ভিক্ষা করা, দুটো কোনোদিন এক হতে পারে। আগে আগে আমি দেখতাম, আমি বলে এটা বন্ধ করেছি অনেক। আপনাদের পূর্ব মেদিনীপুরে তো কীর্তনটা বেশি হয় আমাদের পশ্চিম মেদিনীপুরের থেকে। আমাদের ওদিকে ঘাটালটা একটু বেশি হয় গান, কেশপুরের দিকে হয়, কিন্তু পূর্ব মেদিনীপুর সব দিক জুড়ে হচ্ছে। অনেক বড় তো, হেরিয়া, কাঁথি, দীঘা সব অনেক বড় জেলা। তা আমি গান করতে গেলে আজ থেকে বছর দিয়ে গেলে আমি ঢুকলেই দেখি, হ্যাঁ, একবারে পা ধোয়াবার জন্য জল টল নিয়ে চলে এসছে। তা সেটা যদিও বা আটকানো গেল, অনেক হাতে হাতে পায়েটা পড়ে। এবার দেখি একটা প্লেটে করে 1 বান্ডিল বিড়ি, একটা সিগারেটের প্যাকেট, একটা দেশ দেয়, আরেকটা প্লেটে 5টা গোটা পান, সুপুরি, এই গাড়িখানে দোক্তা নিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে বাবু সম্মানটা কাকে দেবো? আমি চিন্তা করলাম, বিড়ি কবে থেকে সম্মান? একদিন গেল, 2 দিন গেল, 3 দিন, আমি চিন্তা করলাম এটাকে বন্ধ করতে হবে। কীর্তনের দোলায় গিয়ে বিড়ি ধরে দিচ্ছে। একটা বাড়িতে গিয়ে যখনই আমাকে ধরিয়েছে, আমি সেই মাকে বললাম, দাঁড়াও, কি আরে এইসব এনেছো কেন? বলে আপনাদের সম্মান। মানে বিড়ি কোনোদিন সম্মান, দোক্তা কোনোদিন সম্মান, যা খেয়ে মানুষ মরে যাচ্ছে সিগারেট কোনোদিন সম্মান? আরে তুমি তো টুকে আগুন জ্বালাবার ব্যবস্থা করে এসেছো, দেশ লাইন। বলে বাবু কি দেবো? আরে কেন? একটু গোবিন্দের চরণামৃত আনো, একটু প্রসাদ আনো, মাটিতে
চন্দন এনে সকলে কপালে দাও, একে সম্মান এটা বিড়ি বলে কথাটা, কিন্তু আজ পর্যন্ত কেউ বলেনি। আর কেউ যখন বলেনি তাহলে আজ থেকে শুরু করে সেই বাড়ির বাবু আমাকে ঘুরে বলতেছে, তাহলে আমার যে নাতনিগুলো আছে যখন সমর্থ হবে তখন আমি সেখানেও তো বিড়ি দেখলাম। হ্যাঁ, আল্লাহ শোনো, ইয়ে একটা মাঙ্গলিক কার্য, লাল 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 রং দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে, হ্যাঁ, খাতার সেই লাল কালি হচ্ছে, তুমি বিড়ি নিয়ে গিয়ে সেই বিয়েতে আগুন দিচ্ছ। বলে বাবু কি করবো? আরে যার বিয়ে ঠিক হলো ওই লাল কালি করা কাগজটা ভগবানের চরণে রাখো, ভগবানকে জানাও যেন তোমার আশীর্বাদে ওরা কৃষ্ণের সংসার করতে পারে, তবে তো মেদিনীপুর, তবে মেদিনীপুর। আপনারা কতটুকু জানেন আমি জানি না, গোটা বাংলায় মেদিনীপুরের সম্মান আলাদা জায়গা। বড় বড় শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, পাঠক, বক্তা সব মেদিনীপুর জেলা। বিদ্যাসাগর মেদিনীপুর, ক্ষুদিরাম বসু মেদিনীপুর, মাতঙ্গিনী হাজী মেদিনীপুর। কেউ বলে না পূর্ব মেদিনীপুর, মেদিনীপুরের মানুষ। যারা মেদিনীপুর, এই নিজের জেলাকে ভালোবাসতে হয়, নিজের মাটিকে সম্মান করতে হয়, নিজের ধর্মকে সম্মান করতে হয়। তোমাকে কি বোঝালো? তুমি লাভ দিয়ে খ্রিস্টান ধর্মে চলে গেলে, হরি মন্দিরটা ভেঙে দিয়ে ভগবানের দিকে মানুষ সব খ্রিস্টান হয়ে গেল। আমি গানে যেতে আমার এসব কি কেন যাবে? নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো। সব সময়ের জন্য বলবে, গর্ব করে বলবে আমি হিন্দু। যে মাটিতে জন্ম হয়েছে, যে ঘরে জন্ম হয়েছে, নিজের জাতিটাকে সম্মান করো। আজও পর্যন্ত এই এত শিক্ষিত উচ্চ জাতি সম্পন্ন বাঙালিকে বোঝাতে পারলাম না, হাতে ধরে পায়ে পড়ে বাঙালিকে বোঝানো গেল না। প্রসাদ কোনোদিন রেশনের দোকানে পাওয়া যায় না, প্রসাদ মন্দিরে গিয়ে লাইন দিয়ে হাত পেতে দাঁড়িয়ে নিতে হয়। রেশন দোকানে প্রসাদ, একটা খেজা একটা গজা, প্রসাদ ও প্রসাদ নয়, এটা প্রসাদ হতে পারে। কেন ভুলবেন? নিজের ধর্মকে কেন জলাঞ্জলি দেবে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা প্রেমানন্দ গুরুদেবের কাছে দিয়ে দেয়, গুরুদেব বলি সেবা দেয়। আজকে যখন প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে কাঁধে করে বের হয়েছে, হঠাৎ করে দেখছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঠে দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে আকাশটা ভরে গেল। ঝমঝম করে বাচ্চা বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এসেছে। প্রেমানন্দ গুরুদেবের কাছে গিয়ে ছুটে দাঁড়িয়ে বলছে, গুরুদেব এই এত বৃষ্টির মধ্যে আমি কি করে ভিক্ষা? গুরুদেব বলছে, একবার যা বাবা, আমার গোবিন্দ কি উপোস করে থাকবে? ভগবান মনে মনে ভাবছে, প্রেমানন্দ তুমি রোজ রোজ আমাকে ভিক্ষা দাও, আমার জন্য সেবার দ্রব্য ভিক্ষা করে আনো, আজকে আমি তোমাকে পরীক্ষা করবো না তো হয় নাকি? আরে পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে এসেছে, যে পড়াশুনো করবে তার আবার কিসের পরীক্ষা? চুগলি করে পাস হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। জমিদারের স্ত্রী দেখতে পাচ্ছে একটা ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে, যেই ডাক দিয়েছে প্রেমানন্দ ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। চোর বদমাস নাকি? মা আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। হ্যাঁ, এই নাম তো এই গ্রামে আগে শুনিনি। কিরে এই এত বৃষ্টিতে একটা কুকুর বিড়াল রাস্তায় বেরোয়নি, তুই বেরোয়নি? আগে আমি ভিক্ষা, এত বৃষ্টিতে ভিক্ষা করার জন্য বেরিয়েছি? হ্যাঁ, তো বাবা কেমন যারা তোকে নিজের জীবনের ভয় না করে এই এত ঘন ঘন বাজ পড়ছে তোকে? আগে আমার বাবা মা নয়, আমার গুরুদেব। আমার বলিস কি ভালো ছেলে, গুরুদেবের আদেশ পালন করছে। এই কলিকালে এখন এরকম ছেলে আছে কি? নাম না তো গুরুদেবের, গুরু তো একেবারে যোগ্য শিষ্য পেয়ে গেছে।
আগে আমার গুরুদেবের নাম কি জানো মা? আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। আর নামটা বলতে আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। বাবা এই বাবা তুই 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 যে মানুষটার নাম বললি তুই কি জানিস? তোর গুরুদেব এমন গুরুদেব যে তার আশ্রমের ওই মাটির কুঁড়ে ঘরে রাধা গোবিন্দকে সাক্ষাৎ নামিয়ে এনে রাস নৃত্য দর্শন করেছে। তুই তার চরণে আশ্রয় পেয়েছিস। যে লোকটা মালিকের কাজ করার জন্য বেরিয়েছে ও অনেক মালিক পেয়ে যাবে। মনের মতো মালিক পাওয়া বড় কষ্ট, মনের মতো কর্মচারী পাওয়াটা আরো বড় কষ্ট। শিষ্য যখন বেরিয়েছে গুরু তো পাবে, মনের মতো গুরু পাওয়াটা আরো বড় কষ্ট। হরি বল হরি বল। জল খাবে ছেনে, গুরু করবে চিনে, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে। হ্যাঁ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের প্রেমানন্দের কাছে গিয়ে জমিদার ধরনী জিজ্ঞাসা করছে, তুই ভিক্ষা করতে বেরিয়েছিস, কোথাও তখন পাসনি, আজকে আমি তোকে ভিক্ষাটা দিই। অমা তুমি বললেই তো আমি নিতে পারবো না, কেননা আমার গুরুদেবের নির্দেশ আছে কোনো বাড়ির থেকে এক মুঠোর বেশি নেওয়া যাবে। প্রত্যেক দিন 21টা বাড়িতে যেতে হবে। তা তুমি যদি আমাকে এক মুঠো ভিক্ষা দাও, এক মুঠো দিয়ে কি আর সেবা হয়? জমিদার ঘরণী বলে পাগল ছেলের কথা শুনে, হ্যাঁ তুই যে আমার বাড়িতে ভিক্ষা করতে এসেছিস, তোর গুরুদেব কি দেখতে আসছে? আমি তোকে 21 মুঠো ভিক্ষা দেব। তুই গুরুদেবকে গিয়ে বলে দিবি 21টা বাড়ির থেকে প্রেমানন্দ তো জানে না এরপরে আমার জন্য কি অপেক্ষা করছে। জীবনে 4টে জায়গায় মিথ্যে কথা বলা নিষেধ। 1 হচ্ছে ডাক্তারের কাছে, 2 হচ্ছে বাবা মায়ের কাছে, 3 হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কাছে, 4 হচ্ছে উকিল ব্যারিস্টারের কাছে। আপনি উকিলের কাছে গিয়ে কোর্টে কেস লড়তে গেছেন, উকিল কিন্তু আপনাকে আলাদা করে জিজ্ঞাসা করেছে যা করেছেন সব সত্যি সত্যি, কিন্তু খুনও করেন সত্যি সত্যি বলতে। আপনি সত্যি সত্যি বললে তবে তো মিথ্যা ফেসে যাবো না। আপনি মিথ্যে মিথ্যে করে বললে আমি তো ফেসে যাবো। আর ডাক্তারের কাছে মিথ্যে বললে রোগ ভালো হবে না, যা আছে সত্যি সত্যি বলতে। বাবা মায়ের কাছে মিথ্যে মিথ্যে করে বললে সন্তানের জীবনের উন্নতি আটকে যাবে, সত্যি সত্যি। আর গুরুদেবের কাছে মিথ্যে বললে তোমার ভক্তি পথটা আটকে যাবে, যা সত্যি সত্যি ছাড় হয়ে যায়। গুরুদেবের কাছে বললে ছাড় হয়ে যায়। আজকে ভরা সভায় দাঁড়িয়ে মাইকের মাধ্যমে বলে গেলাম, যারা গুরুচরণে আশ্রয় নিয়েছেন মনে রাখবেন, আপনার গুরুদেব প্রত্যেক দিন সন্ধ্যেবেলা যখন মালা জপ করতে বসেন, সন্ধ্যেবেলা আহ্নিক করতে বসেন, আহ্নিক করতে গিয়ে যদি গুরুদেব তার শিষ্যের মুখটা মনে করে, তার শিষ্যের ভজন করবার দরকার নেই, তার শিষ্য এমনি গোবিন্দ চরণে চলে যাবে। এমন একজন গুরু ধরতে হবে যে গুরু আপনার গোবিন্দ চরণে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা অর্জন করেছে। প্রেমানন্দ ভিক্ষার ঝিলটা বেঁধে দিয়েছে, মনে মনে ভাবছে সত্যি তো, গুরুদেব জানতে পারবে নাকি? এই দাও 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 দাও, ভিক্ষার ঝিল বেঁধে দিয়েছে। আর যেই ভিক্ষার ঝিলটা বেঁধে দিয়েছে থালা ভর্তি থালি ভর্তি করি ভিক্ষা, আমি যা যে দিল প্রেমানন্দ আনন্দে গ্রহণ করিল। হৃদয় হরিব
বছর গেল ভুলিয়া যে গেল তখন গুরুর বছর গেল ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন ওই না ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন ওই না ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন ওই না ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন বলি কি আনন্দ কি আনন্দ বলি কি আনন্দ কি আনন্দ ওই যে ভিক্ষা করে প্রেমানন্দ বলি কি আনন্দ কি আনন্দ ওই যে ঝুলি লয়ে যায় মনের আনন্দে কি আনন্দ কি আনন্দ ওই যে প্রেমানন্দ আছি পরমানন্দে না কি আনন্দ কি আনন্দ ওই যে চার গুরু স্বামী রামানন্দ কি আনন্দ কি আনন্দ ওই না গুরুর হাতে অর্পিতে বলি হরি বল কি আনন্দ গুরুর হাতে বলি কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ওই যে ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন ওই না ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন এত কষ্ট করে আপনি দাঁড়িয়েছেন আয় বাবা আয় বেলা পড়ে গেল আমার গোবিন্দ সেবা দিতে হবে সেই প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষা ঝুলিটা দিয়ে দিয়েছে গুরুদেব দে দে বাবা দে এত ঝড় বৃষ্টির মধ্যে ভিক্ষা করে আনলি তোর ঋণ যে কি করে শোধ করবো যে প্রেমানন্দ দিয়েছে সে কি প্রেমানন্দ ভিক্ষা ঝুলিটা এত ভারী হচ্ছে কেন বৃষ্টিতে ভিজে গেছে না ভিতরে চাল ডাল করে রয়েছে ওগুলো ভিজেছে যন্ত্র ফুলে উঠেছে একটু ভারী তো হবে ও হ্যাঁ বৃষ্টি হচ্ছে আমি তো বুঝতে পারি মনে নেই ভিক্ষার ঝুলিটার ভিতরে হাত ঢুকিয়ে রামানন্দ স্বামী এক মুঠো চালের দানা বের করে প্রেমানন্দ প্রেমানন্দ এত সরু সরু চালের দানাগুলো তোকে ভিক্ষা দিতে হবে ভালো চাল দেয় না মোটা চাল পোকা চাল খাওয়ার চাল রেশনের চাল আজকে একেবারে দেরাদুন চাল ভিক্ষা দিল সরু চাল কে দিল রে প্রেমানন্দ দেখছে সর্বনাশ ধরা পড়ে গেলে হবে না একটা মিথ্যাকে ঢাকা দিতে গিয়ে হাজারটা মিথ্যা বলতে হচ্ছে গুরুদেব যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম না সব জমিদার 21টা জমিদার বাড়ি ভিক্ষা করেছিস জমিদাররা কি আর মোটা চাল খায় সব সরু চাল যাক অনেকদিন পরে আমার গোবিন্দ একটু প্রাণ ভরে সেবা করবে বল একটু আনন্দ হচ্ছে
ছুটে গিয়ে গুরুদেব রান্না করার জন্য চাল ডাল ধুয়ে এক উনুনে বসিয়ে প্রেমানন্দকে বলছে, যা তুই স্নানটা করে তিলকান্তিকটা করে নে, আমি রান্না করে ভগবানকে ভোগটা দিয়ে দিচ্ছি, তারপরে আমরা গুরু শিষ্য দুজনে মিলে প্রসাদ খাবো। কত আনন্দ। ছুটে ভগবানকে ভালো না লাগলে ডাকবো, ইচ্ছে না হলে কীর্তন শুনবো, বাড়ি গিয়ে পাখা চালিয়ে এসি চালিয়ে টিভি চালিয়ে হিন্দি গান চালিয়ে ঘুমাবো। কিন্তু তা বলে এই নয় ভগবানের নামকে অসম্মান দেখেন না। আপনার দিকে হয় কিনা জানি না, আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে হয় প্রসাদের দিনে ওকে পশরা গান। সবাইকে অনুরোধ দয়া করে ভগবানের নাম নিয়ে এইরকম যারা পশরা গান গাইছে, কৃষ্ণ সাজে রাধা সাজে, একটা লোক আছে যে পূর্ণ যৌবন প্রাপ্ত হয়েও বড়াই বুড়ি সাজে, তাদের আমি সকলকে অনুরোধ করি বৃন্দাবনে গিয়ে দেখে রাধা কৃষ্ণের কি ব্যাপার আছে, তাহলে ইচ্ছে হবে না অভিনয়টা পেয়ে। বিশ্বভানু রাজাও নেই, রাধারানী। বিশ্বভানু রাজা এমন রাজা যে তার নিজের মেয়ের যত ওজন সেই ওজন করে মেয়েকে দাঁড়ি পাল্লায় একদিকে তুলে আরেকদিকে সোনা তুলতেন। প্রতি মাসে মেয়ের ওজনের সোনা গরিবদেরকে দান করে দিতেন বিশ্বভানু রাজা। আর আমরা কীর্তনে শুনছি তার নাকি পারের করি নেই, সে যায় মানুষের কাছে 1 টাকা করে ভিক্ষে করতে, 1 টাকা দেব করি পার করে দেওয়া। আরে গোটা বৃন্দাবন যার তার পারের করি না, কি কথা। আর যে লোকটা কৃষ্ণ সেজেছে রং টং মুখে মেখে, ও আবার বিন থেকে এবার কর্ডলেস মাইক্রোফোনে গান গাইতে গাইতে বের হয়। এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। কৃষ্ণকে নির্মলা মিশ্র ভর করেছে সেই সময়। হ্যাঁ, আর সখী আছে না, ওরা আবার চারদিকে ঘুরে ঘুরে গান গায়। আবার হবে তো দেখা, রেখাই শেষ দেখা। কোথায় মান্না দে, কোথায় কিশোর কুমার, আর কোথায় রাধা কৃষ্ণের প্রেম। সব এক লাইনে খাওয়া। আর বিষাখা তো বলে না, বলে বিষ খাবো। ভক্তরা কান পেতে শোনে না এই কথা। বিশাখা সখী সেই মানুষ, বিশাখা সখী সেই সখী যার জন্য রাধা কৃষ্ণের প্রেম পূর্ণতা লাভ করেছে। তাকে আমরা বিষ খাবো আখ্যা দিই। মনে রাখবেন, এটা কিন্তু সংকল্পিত মঞ্চ। এই মঞ্চে এসব চ্যাংনাও চলে না। সব সময়ের জন্য জানবেন, বাড়ির ছেলে মেয়েদের আমাদের একটু মনোরঞ্জন হয় বটে, ওটা হিন্দি গান শুনি, ওটা বাংলা গান শুনি, ওটা আধুনিক গান শুনি, কিন্তু আসল জায়গাটা একবার অন্ধকারে থেকে। ভক্তমন্ডলী মায়েরা গুরুদেব ভোগের থালাটা মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মন্দিরের মধ্যে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর ওইদিকে প্রেমানন্দ স্নান করে আহ্নিক সেরে দিচ্ছে, প্রসাদ পেতে হবে। অনেকদিন পরে সরু চালের অন্ন। হ্যাঁ, আমরা খাবো না অন্ন, খাবো শুধু অন্ন। একবারে প্রেমানন্দ তৈরি হয়ে নিচ্ছে। আর গুরুদেব দরজার বাইরে দাঁড়িয়ে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা হরিণ সুধা মাখা Krishna Krishna
দিয়ে যখন 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠল। থালায় যেমন অন্ন দিয়েছিল তেমনি আছে, বাটির ব্যঞ্জনটা তেমনি আছে, গ্লাসের জলটাও তেমনি আছে। ভগবান সেবা করে না। ডাক দিয়েছে, প্রেমানন্দ ছুটে গিয়েছে। গুরুদেব সত্যি করে বলতো, প্রত্যেক দিন আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে পাঠাই, মানে তুই যেই নিয়মে ভিক্ষা করিস, আজকেও ঠিক সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? আগে আগে গুরুদেব আপনি বিশ্বাস করুন, আপনি যেমন বলছেন, তুই যদি আমার কথা, আমার নির্দেশ মেনে ভিক্ষা করে থাকিস, তাহলে আমার গোবিন্দ সেবা করলো না কেন? তাহলে কি আমার সেবায় ত্রুটি হয়েছে? প্রেমানন্দের হাত ধরে রামানন্দ স্বামী ঠাকুর ঘরের মধ্যে নিয়ে গিয়ে দেখাচ্ছে, দেখ বাবা, প্রত্যেক দিন আমি ভগবানকে রান্না করে ভোগ দেওয়ার পরে আমার থালার অন্ন ভগবান সেবা করে, বাটির ব্যঞ্জন সেবা করে, গ্লাসের জল সেবা করে। আজকে যেমন দিয়েছি তেমনি আছে, ভগবান সেবা করে। এইবারে কিন্তু প্রেমানন্দের মনে একটু অনুশোচনা হয়েছে। তাহলে আমি কাকে ঠকাচ্ছি? আমি আমার গুরুদেবকে ঠকাচ্ছি না, আমি গোবিন্দকে ঠকাচ্ছি। রামচন্দ্র রাবণকে মেরে এসে যখন মায়ের কাছে দাঁড়িয়েছে, মা কৌশল্যা প্রশ্ন করছে, কি করে রাবণকে মারলে? রাম, ছেলের গায়ের কত ক্ষমতা এটা মা জানবে, জানবে। ছেলে কি করতে পারে না পারে এটা মা জানে। তাই মা সেটা মা কৌশল্যা জানে আমার ছেলের ক্ষমতা নেই রাবণকে মারার মতো, তাই প্রশ্ন করছে কি করে মারলে? রামচন্দ্র উত্তর দিচ্ছে, মা আমি কে? তুমি আমার ছেলে। কি নাম তোমার? নাম? তুমি তো রাম। শোনো মা, রাবণের তো জ্ঞানের অহংকার ছিল, আর তোমার ছেলে যে রাম তার অহংকারের জ্ঞান ছিল। রাবণের জ্ঞানের অহংকার, অনেক জ্ঞানী না? ত্রিভুবনের সব থেকে বড় ব্রাহ্মণ রাবণ, বড় পণ্ডিত। আজকে শিব পুজো হচ্ছে, শিবের যত শিবস্তোত্র মন্ত্র সব রাবণের লেখা। এত বড় পণ্ডিত। যার জন্য তো আমি অকাল বোধন দুর্গা পুজোটা ওই ব্রাহ্মণকে নিয়ে করিয়েছি। আর কোনো ব্রাহ্মণই পাওয়া যায়নি তার সমকক্ষ। সেই রাবণের এত জ্ঞান ছিল, তার জ্ঞানের অহংকার ছিল। আর আমি তো তোমার ছেলে, আমার অত জ্ঞান ছিল না, আমার অহংকারের জ্ঞান ছিল। কতটা জ্ঞান হলে অহংকার রাখা যাবে না সেই জ্ঞানটা হচ্ছে। আমি রাবণকে মারিনি, রাবণের অহংকার রাবণকে হত্যা করছে। মা কৌশল্যা ছুটে গিয়ে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে, তুমি আমার যোগ্য ছেলে, আমি তোমাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছি। স্বামী যদি অবৈধ সম্পর্ক করে ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও, তারপরে স্ত্রী থানায় গিয়ে কেস করে, ডায়েরি করে, কোর্টে যায়, কেসে যায়, কত কিছু। স্বামীর অবৈধ সম্পর্ক থাকলে তোমরা কোর্ট কেসে যাও। স্বামী যখন অবৈধভাবে টাকা রোজগার করে আনে, ওই তখন তো স্বামীকে না বলো না যে অবৈধ আয়ের টাকাটা দিয়ে আমার সংসারে চাল কেনা হবে না। ও স্বামীর অবৈধ রোজগারটা ভালো লাগে, অবৈধ সম্পর্কটা ভালো লাগে। মানুষ না নিজেকে যত চালাক ভাবি আমরা, অত চালাক আমরা নই। মানুষ যখন মদ খায় জল মিশিয়ে খায়, আর মানুষ যখন দুধ খায় ওটা তো ভালো, ওটাতে জল দিয়ে দিলে বলে দুধটা ভালো। ভাবতে পারছে? হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য ভগবানকে সবকিছুর জন্য ধন্যবাদ দেবেন। আজকে গায়ে দামি শাড়ি পরেছেন, দামি গয়না পরেছেন, ছোট্ট একটা ঘর পেয়েছেন, ভগবানকে ধন্যবাদ দিন। কেন? প্রভু এতটা পাওয়ার যোগ্যতা আমার নেই।
যেটা তুমি আমাকে দিয়েছো এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি অনেক বেশি দিয়ে দিয়েছো, না চাইতে সব দিয়ে দিয়েছো, আর কি চাই? কই আমি তো কোনোদিন তোমাকে চাইবো আছে না, আমি কোনোদিনের জন্য তোমায় চাই, শুধুমাত্র তুমি আমাকে চেয়েছি। সব সময়ের জন্য জানবেন আমি যা চেয়েছিলাম যা পেয়েছি, ভগবান বারবার করে আমাদেরকে সাবধান করেছে। ও পথে যেও না, ফিরে এসো বলে তুমি কানে কানে কত কয়েছ। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ। আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে, দুবাহু মশারি দিয়েছ। বারবার ছুটে গেছেন, তাই জন্য তো লিখছেন আমি তো তোমারে চাই, তুমি অভারে চেয়েছো, আমি তো তোমারে চাই জীবনে। আমি চাই কোনোদিন, কিন্তু তুমি আমাকে চাইলে। আমার দরকার ছিল তোমাকে ডাকার, কিন্তু আমি ডাকি। ভগবানের মন্দিরে এত এত মালা পরিয়ে, এত এত সিনথেটিকের গয়না, এত শাড়ি, এত খসখসে কাপড়গুলো পরিয়ে তাকে মন্দিরে বসিয়ে দিয়েছি। কখনো গিয়ে তাকে জিজ্ঞাসা করিনি, প্রভু কষ্ট হচ্ছে নাকি? গরমে বসে আছো, মোটা মোটা কাপড়গুলো পরে আছো, আমি তো সতীর জামা পরে আছি, তোমার কষ্ট হচ্ছে? এত ভারী ভারী মালাগুলো পরে আছো, তোমার কষ্ট হচ্ছে? আমি বলিনি, আমি বলিনি। কেন? আমার প্রয়োজন নেই তোমাকে বলার। আমি জানি আমি যেটুকু চেয়েছি তার থেকে বেশি বেশি দিয়ে দিয়েছো, তাই আর তোমাকে বলিনি। বলবেন, ডাকবেন, বলতে বলতে ডাকতে ডাকতে নীরবে গিয়ে ভগবানের ঘরে ঢুকে মন্দিরের দরজাটা বন্ধ করে, ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে রূপতার চোখের জল তার চরণে জানবেন সেদিন আপনি চলে যাচ্ছেন, ওইটাই আপনার সঙ্গে চলে যাবে, ওটাই যাবে, কেউ সঙ্গে নয়। ওটাই আপনার দেওয়া চোখের জল, আপনি ওটাই সঙ্গে নিয়ে চলে যাবেন। বুড়ো বয়সে বসে খাবো বলে এখন থেকে কীর্তন করে 1000 টাকা করে ব্যাংকে জমা দেন, বই যাচ্ছে পোস্ট অফিসে 1000 টাকা মাসে, বুড়ো পর্যন্ত। তারপরে যখন কীর্তনে আলো ডাকবে না, তখন বসে বসে খাবো, টাকা তুলব। আচ্ছা, এই গ্যারেন্টি কি আমার আছে? পোস্ট অফিসে কিন্তু গ্যারেন্টি দিল না যে আপনি বুড়ো পর্যন্ত যাবেন। যেদিন আমার বইটা করতে গেছি, পোস্টের অফিসারগুলো বলছে নমিনিকে থাকবে, মানে আমি মরে গেলে তাকে দেবে। আমার মাথার দাম পায়ে ফেলা টাকা, আমার নমিনি বড় লোক হচ্ছে, আর টাকা আপনার, কিন্তু আপনি পাবেন কিনা এটা বলা যাবে না। তুমি মরবে, পয়সা দিয়ে তো মরণ কিনেছি, ডেথ সার্টিফিকেট কেনা আছে, LICর কথা বলছে, আলমারি ভরা, এক বিয়েতে ছুটে বেড়াই না। নতুন বউ সে এসেই দেখছে আমার স্বামী অনেকগুলো LIC করেছে, আরে আলমারি খুলে একবারে রুমাল দিয়ে ডেলি ঝেড়ে যাচ্ছে। কবে মরবে? একবার কি, মানে কোন রকম যদি একবার ফুটে যায়, কোটিখানেক টাকা। গোপাল কৃষ্ণ তো অনেক পাওয়া যাবে, হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে, টাকা কি পাওয়া যাবে? মানে আমাকে বিয়ে করে নিয়ে লটারি লেগে গেছে, কোটি টাকার লটারি। যেদিন থেকে বউ জানতে পেরেছে
যে আমাকে দিয়ে আমার স্বামী এলআইসি করেছে, আমি নমিনি, ওই একটা করে ফুল ভগবানকে বেশি দেয়, মানে ওকে উঠি না। কেন ঝামেলা বাঁধি রেখেছো তুমি? হ্যাঁ, এত কাপড় জামা কাচা, রান্না করা, টাইম টু টাইম খেতে দেওয়া, গানে বেরোনোর সময় ব্যাগ গুছোনো, সময়ে যেতে হবে, দলের লোকগুলো এসে বললে চা দেওয়া, জল দাও, আবার এসে হলে অন্ন দাও, মুড়ি দাও। এই তো সংসার। হ্যাঁ, সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু, বাঁধিনু দুঃখের তরে, জ্বলন্ত অনল দেখিয়া পদঙ্ক ইচ্ছায় করিয়া। আজ কাল পরশু, আজ কাল পরশু চলে যাচ্ছে। আজকের রাত্রিটা পার হওয়া মানে মৃত্যুর দিকে এক পা এগিয়ে গেলেন, আপনার জীবন থেকে একটা দিন বাদ হয়েছে। রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় বিছানায় বসে কোনোদিনও চিন্তা করেছেন আজকে সারাদিনে আমি 5 লক্ষ কথা বলেছি, 5 লক্ষ কথার মধ্যে ভগবানের কথা কতবার বলেছি? একবার। শুধু লঙ্কা গাছটা আমার, কুমড়ো গাছটা আমার, আম গাছটা আমার, চন্দন গাছটা আমার, সব আমার। আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি হরি বল, হরি বল। ভারতবর্ষের বিখ্যাত একটা গায়ক মারা গেল কদিন আগে, আপনারা দেখেছেন কিনা? জুবিন গার্গ বলে একজন শিল্পী মারা গিয়েছে। তিনি সিঙ্গাপুরে একটা অনুষ্ঠানের জন্য গিয়েছিলেন, সেখানে সাঁতার কাটতে নেমে জলে ডুবে তিনি মারা গেলেন। সংবাদ মাধ্যমে দেখাচ্ছে তিনি মৃত্যুর আগে তার স্ত্রী এবং তার পরিবারের জন্য সম্পত্তি রেখে গিয়েছেন 70 কোটি টাকা। 70 কোটি টাকার সম্পত্তি কে পাবে? তুমি কোথায়? নিজের জন্য কি করেছেন? জীবনের ফল শূন্য, শূন্য, কোনো লাভ হয় না। আমি বলবো না রাখবেন না, রাখুন। 100 টাকা যদি রোজগার করেন, কম করে 30 টাকা তো নিজের জন্য খরচা করতে পারেন। না না, নিজের জন্য মানে এটা বলিনি যে মদের দোকানে বসে মদ খান। নিজের জন্য মানে 30 টাকা বাড়িতে কাউকে না জানিয়ে একটু গরিব সেবা দিবেন, একটা গরিব দুঃখীকে একটু পেটে অন্ন দিলেন। কি আচ্ছা, ক্ষুধার্তার পেটে অন্ন দিলেন, বস্ত্রহীনে বস্ত্র দিলেন, ঈশ্বরের কাছে নামটা উজ্জ্বল হচ্ছে, উজ্জ্বল হবে। আজ হোক কাল, কাল নয় পরশু, পরশু নয় পরে। আপনি রাস্তা দিয়ে আপনার ছেলের হাত ধরে, ছোট বাচ্চার হাত ধরে দুর্গাপুজোর প্যান্ডেলে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছেন। আপনি দেখছেন এমন সময় একজন বয়স্ক মানুষ রাস্তার পাশে বসে আছে, ক্ষুধার জ্বালায় থরথর করে কাঁপছে, চিৎকার করছে। আপনার সন্তানের হাত দিয়ে একটু খাবার কিনে ওই ক্ষুধার্ত মানুষটাকে দেন, তবে তো আপনার সন্তানের মনে দয়া জন্মাবে, তাহলে জন্মাবে। ছেলে মেয়ের শিক্ষক তো পিতামাতা, বাইরের মাস্টারের দরকার নেই। বাবা মাই হচ্ছে আসল শিক্ষক। বাবা মা যদি ছেলে মেয়েকে নৈতিক শিক্ষা দান করে, সেই সন্তানটা অনেক দূর পর্যন্ত যাবে। তাকে আটকে দেওয়ার ক্ষমতা কার নেই, কেউ পারে না আটকাতে। আরে চিন্তা করুন না, সবসময়ের জন্য শিক্ষা এমন জিনিস, নৈতিকতা এমন জিনিস, সংস্কার এমন জিনিস আসতে যা একটা চাওয়ালাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। এমন সংস্কার চাইলে, আপনি চাইলেই, চাওয়ালা যদি প্রধানমন্ত্রী হতে পারে, আপনি চাইলে কেন ভক্ত হতে পারেন? হরি বল, হরি বল। চাইলেই পারেন। চাওয়াটা আপনার উপর চলছে, ওটা আপনার উপরে চলে যায়। আপনি যেমন চেয়েছেন তেমন পাবেন। মা দুর্গার প্যান্ডেলে দেখতে গিয়েছি, কেউ গেছে মাকে দেখতে, কেউ গেছে প্যান্ডেল দেখতে, কেউ গেছে পরের বাড়ির মেয়েরা কেমন সেজে এসছে দেখতে, কেউ গেছে খাওয়ার দোকান বসতে দেখতে, কেউ গেছে মায়ের গায়ে কি গয়না আছে দিতে। মায়ের কাছে ভক্তি অর্জন করতে কজন আছে? 100 মধ্যে 1 জন। মা বলে আমি ওই জন্য দাঁড়িয়ে আছি। অষ্টমী পুজোর দিন পুষ্পাঞ্জলি দেবে সকালবেলা, 80 বছরের বৃদ্ধা মা, স্বামী নেই, সে বার করে, সে গিয়েও পুষ্পাঞ্জলি দিচ্ছে মা দুর্গার কাছে। কি পুত্র আমাকে ছেলে দাও। হ্যাঁ, 80 বছর বয়সে তোমার ছেলে কি? 70 বছরের বয়স্ক দাদু, সে বলে রূপবতী ভাত জান দিই, সুন্দরী বউ দাও। এই বয়সে
মা তো নেই। দুর্গা মণ্ডপে ঢোকার দুটো দরজা দেখবেন লেখা থাকে, একটা ঢুকুন একটা বেরিয়ে যান। ওই পিছন দিকে বেরিয়ে যান লেখা আছে না, ওটা দিয়ে মা বেরিয়ে চলে গেছে। কেন? মানুষ তো চাইতে জানে না কি চাইবো আর কি না চাইবো। মায়ের কাছে দাঁড়িয়ে চাইতে হয়। যত যত দেব দেবী আছে সবারে পুজিবে, অতঃপর সবার কাছে মাগি লবে কৃষ্ণ ভক্তি বর। চাইতে জানতে হয়, না জানলে হবে কি করে? ভক্তমন্ডলী মায়েরা প্রেমানন্দ গুরুদেবকে মিথ্যে কথা বলছে। প্রেমানন্দ বলছে, গুরুদেব আমি আজকে আপনার নির্দেশ মতো ভিক্ষা করিনি। কি করে ভিক্ষা করেছিস? আমি বলি কি, ঝড় বৃষ্টি বজ্রপাত গুরুদৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, কাঁদে মোর হিয়া একে ভর হইলে আমি অন্য ঘরে যাই, কেহ না দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না চায়, জমিদারে ঘরণী আমায় করুণা করিয়া একুশ মুষ্টি চাল দিল মোর ঝুলিতে ভরিয়া, সেই এই কথা বললো। এই কথা বলা মাত্র গুরুদেব রাগে গড়গড় করতে করতে প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ তুই আমার চরণে অপরাধ করিস, তুই আমার গোবিন্দকে ঠকিয়েছিস। তুই যদি আমায় বলতি আমি যদি কিছু বলতাম না। অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। এই ঘোর অপরাধ নিচ কুলে যাবি, আর তুই ব্রাহ্মণের সন্তান থাকবি না পরবর্তী জীবনে। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আমি নিচকুলে যাই, কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি যেন আপনার চরণ থেকে দূরে সরে না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে। প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব বলে উঠছে, প্রেমানন্দ পাটা ছাড়, প্রেমানন্দ পাটা ছেড়ে দে। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, রামানন্দ স্বামী কি করলো, নিজের কাঠের খড়মটা পাশে পড়েছিল, সেই খড়মটা দিয়ে প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করছে। পাছা পাছা পাটা ছেড়ে দে। একবার দুবার তিনবার ভাবতে ভাবতে প্রেমানন্দের কোমল পিঠটা কেটে গিয়ে কাঠের খড়মের আঘাত লেগে দরদর করে রক্ত বেরিয়ে এসছে। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের পাটা ছেড়ে দিয়েছে। দূর হয়ে যা, আর যেন তোকে এই আশ্রমের ধারে না দেখি। প্রেমানন্দ রাস্তায় বেরিয়ে মনে মনে চিন্তা করছে, আমার বাবা মা আমাকে গুরুদেবের কাছে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে, কিন্তু গুরুদেব যখন আমার আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছে, বাবা মা কি করে মুখ দেখাবো? আমি ঘরে ফিরবো না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। গঙ্গার জল হাতে নিয়ে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, গুরুদেব এ জীবনে আমি আপনার চরণ থেকে দূরে যাচ্ছি, পরবর্তী জীবনে যে কুলেই আমার জন্ম হোক না কেন, আপনার মুখ না দেখা পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। আপনি আমার কর্ণমূলে হরিনাম না দেওয়া পর্যন্ত আমি মায়ের স্তনদুগ্ধ পান করব না।
আর যতক্ষণ না পর্যন্ত আপনার চরণটা আমার দেহের সঙ্গে স্পর্শ হয় ততক্ষণ আমি নড়াচড়া বন্ধ করে রাখবো। কিন্তু পরবর্তী জীবনেও আপনার দেওয়া এই খড়মের আঘাত আমার পৃষ্ঠদেশে চিহ্ন হয়ে থাকবে, যেটা দেখে আপনি চিনতে পারবেন আমি আপনার শিষ্য দেওয়া। এবার গুরু 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 বলি, প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল, জলে ঝাঁপ দিল, গঙ্গা
ব্যক্তি জীবনে ছোট করে জন্ম, এবারে ব্রাহ্মণ, এবারে মুচির ঘরে জন্ম। ব্রাহ্মণ করেছে, মুচির ঘরে জন্ম হচ্ছে। হ্যাঁ, আর যে মুচির ঘরে জন্ম হলো, এবার দেখো, তাকিয়ে দেখো, জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে ওগো আইলা তরিতে, ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। বাবাকে পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রহিদাস, পুত্রের নাম দিলাম রহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রহিদাস। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, জনমিল প্রেমানন্দ, কি আনন্দ, জনমিল কি আনন্দ, হরি 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 বলে কি আনন্দ, কি আনন্দ, হরি 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 বলে কি আনন্দ, কি আনন্দ, আজ জনমিল প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ, আজ জনমিল প্রেমানন্দ, কি আনন্দ, আজ জনমিল প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, আজ হইতে পুত্রের নাম দিলাম রহিদাস, ওরে আজ হইতে পুত্রের নাম দিলাম রহিদাস, ওরে আজ হইতে পুত্রের নাম দিলাম রহিদাস। ছেলেটা জন্ম হয়ে গেছে, 3 দিন হয়ে গেল, চোখ মেলেও চায় না, মায়ের স্তনদুগ্ধও পান করে। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব ফেল হয়ে যাচ্ছে। পাড়ার লোকেরা ছুটে এসে রহিদাসের মাকে বলছে যে রহিদাসের মা, আমাদের পাশের গ্রামে একজন গুরুদেব আছে, রামানন্দ স্বামী, অনেক বয়স হয়ে গেছে, ছেলেটাকে নিয়ে একবার গুরুদেবের কাছে যাও দেখি, শুনেছি গুরুদেবের নাকি অনেক ক্ষমতা। হরিদাসকে কোলে করে নিয়ে গুরুদেবের চরম তলে শুইয়ে দিয়েছে। আর গুরুদেবের চরম তলে যখনই গড়াগড়ি দিচ্ছে, গড়াগড়ি দিতে গিয়ে হঠাৎ করে গুরুদেবের চরণের সঙ্গে যখন হরিদাসের দেহটা স্পর্শ হয়েছে, অমনি চোখ মেলে তাকিয়েছে। আর যেই চোখ মেলে তাকিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে রামানন্দ স্বামী ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। আর ওর মা বলছে, গুরুদেব, আমার ছেলেটা 3 দিন হলে জন্ম হয়েছে, চোখই মেলে তাকায় না, আর যেই একটা চরণের সঙ্গে দেহটা স্পর্শ হয়েছে, অমনি আজ থেকেও ধর্মের দায়িত্ব সব আপনার। গুরুদেব বলছে, কি বললে? 3 দিন আগে যে ছেলেটার জন্ম হয়েছে, চোখ মেলে তাকায়নি এখনো পর্যন্ত, তার দেহটা আমার চরণের সঙ্গে ছোঁয়া হওয়া মাত্র ছেলেটাকে নিয়ে এসো তো কাছে, সন্দেহ হচ্ছে। গুরুদেব প্রেমানন্দর দেহটা কোলে কাছে নিয়েছে, হরিদাসকে নিয়ে এরম করে নেয় তো, এরম করে নেয়নি, উল্টো দিকে ধরেছে। কি দেখছে? দেখি তো চিহ্নই আছে, দেখি তো চিহ্নই আছে কিনা, দেখি তো চিহ্নই আছে কিনা, দেখি তো চিহ্নই আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্নই আছে কিনা, যা দেখিলে যাবে ওগো এই প্রেমানন্দ কিনা, যা দেখিলে যাবে চেনা, এই প্রেমানন্দ কিনা, যা দেখিলে যাবে, দেখি তো চিহ্নই আছে কিনা, দেখি তো চিহ্নই আছে কিনা, চিহ্নই আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। যেই গুরুদেব দেখতে পেল প্রেমানন্দ রে, প্রেমানন্দ, প্রেমানন্দ রে, রহিদাসের বাবা ছুটে গিয়ে দাঁড়িয়ে বলছে, গুরুদেব প্রেমানন্দ নয়, ও রহিদাস আমাকে। হ্যাঁ ঠিক, ওরা তো আর জানে না, আসলে ওরই মতো দেখতে একটা ছেলে কালকে এসেছিল, তো ভাবলাম একই রকম দেখতে, যাক ছেলেটাকে যত্ন আত্মি করবে, ভালো করে একটু বড় করবে। আর শোনো,
মনে রাখবে সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম কৃষ্ণ ভক্তি প্রেম ছেলেটাকে মাঝে মাঝে আমার আশ্রমে পাঠাবে কি কোটি কোটি জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। বাড়ির ছেলে মেয়েরা চাইলে ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, উকিল হতে পারে, নায়ক হতে পারে, গায়ক হতে পারে, বৈষ্ণব হতে পারবে। হরি বল হরি বল। তা যদি হতো তাহলে তো দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। কি জানবেন যে চোরটা আমাদের বাড়ি রান্নাঘরের দরজাটা ভেঙে একটা আলু ভাজা রুটি চুরি করে তাকে আমরা থানায় দেই, চুরি করে চোর। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করে সে যখন পাড়ায় আসে তাকে রজনীগন্ধার মালা করা হয়। হরি বল হরি বল। এটা বড় চোর। কাঠের পোকা চেয়ার নষ্ট করে, কাঠের পোকা চেয়ার নষ্ট করে, আর চেয়ারের পোকা রাজ্যের সম্পত্তি নষ্ট করে। দুটোই চলছে। হ্যাঁ, মনে রাখবেন জগতে চাইলেই খারাপ হওয়া যায়, চাইলে ভালো হওয়া যায়। তবে আপনি যদি ভালো পথে থাকেন আপনাকে নিয়ে অনেক সমালোচনা হবে, আপনি কান দেবেন না। কাগে কান নিয়ে গেছে, এটা কাগের পিছনে না ছুটে আর দেখুন কানটা ঠিক আছে। যাদের নিন্দু যারা তারা সমালোচনা করে, শুনুন নাম থাকলে বদনাম হবে। মাইক চালাচ্ছেন, লাইট দিচ্ছেন, টাকা নিলেন, বাড়ি গেলেন, বাজার করে খাওয়া দাওয়া করলেন, শুধু নাম নেই, বদনাম নেই। কিন্তু যে লোকটা মাইক দেয় কত বড় সেট। আমি তো হলদিয়াতে আশ্রম থেকে লেখাপড়া করেছি, সুতাহাটা থেকে যেতে হতো আমার আশ্রম, ভারতপুর আশ্রমের সঙ্গে ছাত্র। তো ওখানে যে মাইক দেয় বড় সেট, হলদিয়া উৎসব, তাকে লোকে বদনাম, সামন ভালো হয়। গতবার থেকে এবারে খারাপ, গতবারটা ঠিক ছিল। কার বদনাম হচ্ছে বলুন দেখি? যে নাকি 50 লক্ষ টাকার সেট আপ ফেলে দিয়েছে, পুরো মেলাটা কভার করছে, তার বদনাম হচ্ছে। নাম আছে, বদনাম হচ্ছে। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ তার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। আমি 3 ঘন্টা কীর্তন গাই, নামার পরে এ বাড়িতে গান, দুধ নিয়ে আসুন, গ্লুকোজ নিয়ে আসুন, ঠান্ডা নিয়ে আসুন, কি চাই। কিন্তু ওনার তো 2টো কিডনি খারাপ, উনি তো বেশি পরিমাণে জল খেতে পারবেন না। সারাদিন ভক্তরা যাচ্ছে, কত মানুষের কত প্রশ্ন, বক্তব্য করতে হচ্ছে, জোরে বলুক আর আসতে বলুক। কি করে জানেন? পাশে একটা ভেজা তোয়ালা আছে, ওইটা ঠোঁটে বুলিয়ে দেয়। আরে একেই সাধু বলা হয়, এটাই সনাতন ধর্মের সাধু। প্রেমানন্দ মহারাজকে কোনো মুসলমানও ঘৃণা করে না, মুসলমান ভালোবাসে, খ্রিস্টান ভালোবাসে, হিন্দু ভালোবাসে, এটাই ভারতবর্ষের সাধু। হরি বল হরি বল। এটাই ভারতবর্ষ, এই দেশটাই আমার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে রাত্রি 2টোর সময় বৃন্দাবনে পরিক্রমা করতে বেরোয়, রাত 2টোর সময় তাকে দেখবার জন্য লক্ষ মানুষের ভিড় রাস্তায় দাঁড়িয়ে আছে, তিনি প্রেমানন্দ মহারাজ আসছেন। এমনি নয়, সাধুত্ব অর্জন করা যায় না, সাধুত্ব নিয়ে জন্মাতে হয়, তাহলে তো সবাই সাধু হয়ে যাবে। মালিকের হাত থেকে চায়ের কাপটা পড়ে ভাঙলে মালিক বলে কোম্পানি ভালো না, কর্মচারীর হাত থেকে পড়ে ভাঙলে বলে সামনের মাসের বেতন থেকে 50 টাকা বাদ হবে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর বলে রাগ করো, তোমরা যেসব বুড়ো ঠোকা ভারত ভেঙে নাম করতাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার হরিদাস তো বড়
হয়ে গেছে, যৌবনে পা দিয়েছে, গুরুদেব অন্তত বেকার ছেলে, রোজগার করতে হবে, কি করে পেট চলবে? গুরুদেব কি বলছে? প্রতিদিন 2 জোড়া জুতো বানাইবা, জুতো বানাইবা, 1 জোড়া বিক্রয় করিবা, বিক্রয় করিবা, আর 1 জোড়া বৈষ্ণবে দান যে করিবা, দান যে করিবা। হয়ে গেল। আপনাদের পূর্ব মেদিনীপুরের দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, বড় আনন্দ। আমি গিয়েছিলাম, অপূর্ব হয়েছে। যেমন মন্দির, তেমন জগন্নাথ, তেমন একবারে সংসার। তবে শুনছিলাম কদিন আগে বাজ টাজ পড়ে কি মন্দিরের পতাকা পুড়ে গিয়েছে। একসাথে যেতেই পারি, যাবে বলে যাবেন আপনারা, আপনাদের এখানে সামনে দীঘা, আমার বাড়ি থেকে দূরে, এখান থেকে সামনেই হবে। তবে অবশ্যই যাবেন, জগন্নাথের প্রসাদও পাবেন। তবে একটা কথা অনুরোধ, দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরটাকে আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। জগন্নাথ মন্দিরটা, জগন্নাথ ধাম হচ্ছে পুরী ধাম, দীঘা কোনো ধাম নয়, ওটা মন্দির। আর যদি আপনাদের খঞ্চিতে একটা রামচন্দ্রের মন্দির তৈরি হয়, সেটা কি অযোধ্যা রাম মন্দির হলো না? ধাম সব জায়গায় হবে না। দীঘার মন্দির আমি মন্দির বলতে পারি, ধাম বলে বলতে পারবো না। ভক্তমন্ডলী মায়েরা আনন্দ বড় হয়েছে, জুতো বানায় বিক্রি করে, জুতো বানায় বিক্রি করে, জুতো বানায় বিক্রি করে, 1 দিন 2 দিন 3 দিন 2 দিন 3 দিন, আজকে যৌবনে পা দিয়েছে। আর যখন যৌবনে পা দিল, যৌবনে পদার্পণ করার পরে আজকে প্রেমানন্দের বিয়ে দিয়ে বাড়িতে স্ত্রী এনে দেওয়া হয়েছে। 3 বছর সংসার করার পরে প্রেমানন্দের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। ছেলেটার নাম রামদাস। আস্তে রুহিদাস, রুহিদাসের স্ত্রী, রুহিদাসের পুত্র রামদাস, মুচির ছেলে। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তানটাও কৃষ্ণ ভক্ত, 3 জনে মিলে হরিনাম গায়। ভগবান মনে মনে চিন্তা করছে, অনেক পরীক্ষা করেছি, এবার একটু যেতে হবে। বণিক সওদাগরের বেশ ধরে ভগবান রুহিদাসের ঘরের দরজায় এসে গেছে। আর রুহিদাস সেই সময়ে ঘরের দরজার ভেতরে বসে স্ত্রীকে সাথে নিয়ে ভগবানের নাম গায় একসঙ্গে করে। কৃষ্ণ নামের মালা গেতে গলায় পড়ে না, রাধা নাম সাধা মাসি শুরু হলে না, হরি
Chúc
ডবল হয়েছিল যেমন কৃষ্ণান্ত দিয়ে এটা চলবে হিন্দি গান গাইতে তোমার এই আরো বেশি বকবে এই একটা বন্ধু খুঁজে একদিন দুদিন তিন দিন আচ্ছা ঠিক সবাই মিলে রাগারাগি মারবো চুপ একদিন দুদিন তিন দিন 4 দিন 5 দিন 6 দিন ভগবান এসে সম্মুখে দাঁড়িয়েছে ঘরের দরজায় আর যখন ঘরের দরজায় দাঁড়িয়েছে দরজায় টোকা দিয়ে রাখছে রুহিদাস দরজাটা খোলো দরজাটা খুলে দিয়েছে যখন দরজাটা খুলে দিয়েছে এই দরজাটা খুলে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করি তো তাকে সন্দেহ হয়ে গেছে ভাই কথা বলবেন না কথা বলতে না বলেছি নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছে একদিন দুদিন তিন দিন 4 দিন তো ভগবান বলছে আমি তো দুধের সওদাগর ব্যবসা করি তো একটু জল দেবে ভাই জল আমি আপনাকে দিতেই পারি জল নয় আপনি আপনি চাইলে আমি পেট ভর্তি করে আপনাকে সেবাও করি কিন্তু একটা কথা কি জানেন তো কি ভেবে দেখুন আপনি আমার বাড়িতে সেবা করবেন তো আমি কিন্তু মুচির ছেলে আগে থেকে স্বীকার করে নেওয়া ভালো বণিক সওদাগর বেশি ভগবান বলে উঠছেন আমি যদিও ব্রাহ্মণ তবু তোমায় বলি তুমি তো জানো মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ঘরে সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিলাম তুমি কৃষ্ণ নাম গাইছি তুমি নয় তোমার পুরো পরিবার ঘরের মধ্যে দেখে হরিদাসকে কাছে বসিয়েছে তোকে ডাকছি তো উঠায় তোকে উঠতে বলছি উঠায় বস্তা করে জলে ফেল দেবো আমি কিন্তু উঠায় হ্যাঁ ওই জন্য ডেকে চল চল তোর ঘর কথা তোর ঘর কথা যা ঘর যা নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে ভগবানকে আসন পেতে দিয়েছে পাত্র অর্ঘ দিয়েছে বসতে দিয়েছে আর বসতে দিয়ে ভগবানকে সেবা দিচ্ছে ভগবানের ভগবানকে সেবা দিচ্ছে ভগবানের প্রসাদে কৃষ্ণ যদি আসতে ছুটে ভক্তি মুক্তি দিয়া তবু প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া একদিন দুদিন তিন দিন 4 দিন 5 দিন একটা গাছ যত্ন করতে করতে যখন ফুলে ফলে ভরে ওঠে ভক্তিরূপী গাছটা যত্ন করতে করতে আজকে তাদের প্রেম রূপী ফসল ধরেছে ভগবান এসে দিয়েছেন এই ফসল নিজে যত্ন করে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য সেবা দিয়েছে সেবা দিয়ে ভগবান সেবা করলেন উঠে চলে গেলেন যাওয়ার সময় হরিদাসকে ডেকে বলছেন হরিদাস আমি তো কারোর কাছে এমনি থাকি না ভাই তুমি আমাকে জল দিয়েছ আমাকে জীবন দান করেছ তুমি জল দান মানে জীবন দান না না আমার পক্ষ থেকে এক ছোট্ট উপহার তোমার জন্য ভগবান নিজের
ছোট্ট ঝুলি থেকে একটা পরশ পাথরের টুকরো বের করে হরিদাসের হাতে দিচ্ছে। হরিদাস বলছে, আমি তোমার জীবন দিলাম, আর বিনিময়ে তুমি আমাকে একটা সাদা ফ্যাটফেটে পাথরের টুকরো দিচ্ছ। ভালো কিছু দিতে পারতে, ও তো চিনেই না, তুই জানেই না। জানে কি? জানবে না। যে বাড়ির মায়ের স্বামী কোনদিন তার মাকে তার স্ত্রী কাপড় এনে দেয়, প্রত্যেক কাপড়ের দাম 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা। হঠাৎ করে যদি তার স্ত্রীর হাতে তার বাড়ির থেকে কেউ এসে একটা শাড়ি দেয়, বলে জানো এই শাড়িটার দাম 1 লক্ষ টাকা, ও কিন্তু কোনোদিন মানতে চাইবে না, এখন চোখে দেখে জানেই না 1 লক্ষ টাকার কাপড়। তো হরিদাস তো মুচির ছেলে, জুতো সেলাই করে খায়, সে কি আর পরস্পরের গুণ জানে? রহিদাস বলছে, এই পাথরের টুকরোটা দিয়ে কি কাজ করবো? একটু সোনার মোহরটা মধ্যে বিক্রি করে আমার ভাঙার জন্য ঘরটা সাজিয়ে নিতে। ভগবান বলছে, কি বললে? এটা পাথরের টুকরো, এই হাতটা বাড়া। সেই গোবিন্দ বলে তখন, বলে তখন এই পরশ মনিল গোবিন্দ বলে বলে এই পরশ মনিল রহিদাস বলে, তুমি আমাদের ভুলা আর হৃদা বলে আমার ভুলা রহিদাস বলে, তুমি আমাদের ভুলা রোহিদা বলে আমার ভোলা। এই যে এটা এমন একটা পাথরের টুকরো তোমায় দিয়েছি হরিদাস, যেই পাথরের টুকরোটা লোহার গায়ে ছুঁয়ে দিলে লোহা সোনা হয়ে যাবে। এত বলি চাপ কাটা ওই রাম পিছুয়াইল। দেখবেন যখন মুচিরা সেলাই করে, ওই যেখানে মুচিটা বসে ওর সামনে একটা এরকম 3 দিকে একটা মাথাওয়ালা যন্ত্র বসে থাকে, দিকটা এরকম ওর উপরে জুতোটাকে ঢুকিয়ে এরকম করে ঢোকা দেয়, লোহার হয়, ওটাকে রামকি বলা হয়। ওই পরশ পাথরের টুকরোটা নিয়ে গিয়ে সেই রামকির উপরে ছুঁয়েছে ভগবান। এত বলি চাপ কাটা রাম ছোঁয়াইল। এবার দেখিতে দেখিতে রামপি সোনার হইল। হরিব এবার দেখিতে দেখিতে রামপি সোনার হইল। ওই না দেখিতে দেখিতে রাখি সোনা যে হইল। যেই সেই রামকে শোনা হয়েছে, অমনি সঙ্গে সঙ্গে হরিদাস বলে বলছে, তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন দেবে না? না না। আর এই বলছিলে যে আমি নাকি তোমাকে একটা পাথর দিয়ে ভুলিয়ে দিচ্ছি, খবরটা
আমি দুঃখে আছে বলে গোবিন্দ ভালোবাসি। ভালো